চলে এসেছি একটা নতুন ব্লগে। আবার সকালবেলা সোনা আমায় এত আদর করে দিচ্ছে বলার মতন না। কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। সবাই চেঁচামেচি করছে, মানে সোনাকে কেন কোলে নিয়েছি, বাকিদের কেন কোলে নিইনি, সেই রাগেতে সব হচ্ছে গন্ডগোল করছে। এই দেখো, সবাইকে একটু করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। তারপরে দেখো, সোনাকে আদর করেছি বলে এদের কত রাগারাগি, সবাই এই দেখো কুড়ি টুড়ি সব এর ওপরে ঠেলে উঠেছে, মানে ডাইনিং টেবিলের ওপরে উঠে এটা ওটা ফেলে দিচ্ছে, এই করছে। তখন আমি আর কি করব, বাধ্য হয়ে হচ্ছে মানে সোনাকেও নামিয়ে দিলাম। আর এই দেখো, এরা নিজেদের মধ্যে মারামারি করছে, খেলাধুলো করছে, মানে যেহেতু একজনকে কোলে নিলে সবাইকে আদর করতে হবে। তারপরে আমি চলে আসলাম দুপুরে রান্না করতে। তো মুসুরির ডাল রান্না করব, কারণ আমার ছেলের আর যাই লাগুক না লাগুক ডাল লাগবেই, ডাল লাগবে। তার মধ্যে সবথেকে প্রিয় ওর মুসুরির ডাল। অনেকেরই হয়তো এটা আছে, তো কার কার মুসুরির ডাল খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানিও। ডালটা সিদ্ধ করে নিয়েছি, অল্প একটুই করেছিলাম, কারণ ডাল খাওয়ার লোক সত্যিই খুব কম আমাদের বাড়িতে। তারপরে ফোড়ন দেওয়ার জন্য একটু জিরে, একটু শুকনো ঝাল দিয়ে নিয়েছি কড়াইতে। আর জিরে শুকনো ঝালটা একটু ভাজা ভাজা করে সুন্দর গন্ধ আসলে তারপরে আমি পেঁয়াজটা দিয়ে নিই। তো আমি এখানে তারপরেই পেঁয়াজটা দিয়ে নিয়েছি, তারপরে ডালটা রান্না করে নিয়েছি, সেটার ভিডিও করতে পারিনি। তারপরে মাংস করব, তো মটন করব, তা সেই জন্য হচ্ছে আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। আমার তো মাংসের কি বলে, তো মাংস খেলাম আর না খেলাম জানি না ভাই, মাংসের ঝোল আর আলু এরকম লাল লাল করে ভাজা আলু দিয়ে তারপরে হচ্ছে এই মাংসটা রান্না প্রায় কষা বসিয়ে দিয়েছি। আর ওর মধ্যে আস্ত রসুন, দুটো আস্ত রসুন দেখো দিয়ে নিয়েছি আমি আর আমার বাবার জন্য। তো মাটনটাকে রান্না টান্না করে নিয়েছি। নেওয়ার পরে ছেলে হচ্ছে অফিসে চলে যাবে, তা ওর জন্য খাবারটা দিয়ে দিলাম। মাংসটা হয়ে গেছে দেখে সবই তোমাদের দেখিয়ে দিচ্ছে। সোনার ছোটুদের মাংস, স্যালাড, চাটনি, ডাল, ভাত, তারপরে আলাদা ভাত, আর একটার মধ্যে একটু পাঁপড় ভাজা দিয়ে নিয়েছি ওই প্লাস্টিকটার মধ্যে। সব কিছু দিয়ে ছেলের খাবারটা রেডি টেডি করে নিয়েছি। তারপরে আমি গুছিয়ে গেছি, স্নান টান করে খাওয়া দাওয়া করে নিয়ে আমি চলে যাচ্ছিলাম হচ্ছে, তারপরে ট্রেনে উঠে গেছি আমি হচ্ছে স্টেশনে এসে গোবরডাঙ্গায় যাচ্ছিলাম পিউদের ওখানে। ওদের পাড়ার হচ্ছে রক্ষাকালী পুজো ছিল, ও প্রত্যেক বছর আমাকে যাওয়ার জন্য বলে। তা প্রত্যেক বছরই আমি বলি হ্যাঁ যাব, ঠান্ডা পড়েছে ভাল লাগছে না, বা নানান অসুবিধার কারণে যাওয়া হয়ে ওঠে না, অনেক সময় অনেক রকম সমস্যায় পড়ে যায় আমরা, তো সেই রকমই। তো তবুও এবার ভাবলাম না যাব, তাই আমি ট্রেনে চলে যাচ্ছি গোবরডাঙ্গায় এসে গেছে। এই যে পিউদের কালী মন্দির, এখানে মা চলে এসেছে। দেখো মাকে আমি একটু জুম করে দেখাচ্ছি তোমাদেরকে, কত সুন্দর মায়ের মন্দির, মূর্তি। এখানে ওই যারা মানে পাড়ার সবাই টাকা দিচ্ছে, যার যার সামর্থ্য মাকে দিচ্ছে, সেই সবগুলো সেখান থেকে একটু পাড়ার লোকজন দেখাচ্ছি তোমাদের। আর এই জায়গাটায় কফি খাওয়াচ্ছিল, ওদের ওখানে এই পুজোর প্রসাদ থাকে, সেই সঙ্গে কফি থাকে, সবাইকেই দেয়। তো এটা পিউয়ের মা, আর এটা পিউয়ের হবু জামাইবাবু সুদীপ। এই সামনের 10 তারিখে ওদের বিয়ে, তো ও এসছিল, তা আমরা আবার মজা করছিলাম যে সুদীপ চলে এসেছে। তাই এইসব গল্প টল্পের পরে ওই দেখো ওখানটায় ভিড়, ওখানটাই কফি দিচ্ছিল, সবাই মিলে ওখানে কফি খাচ্ছিল। আর আমরা সবাই ঠিক পিউদের বাড়ির সামনেই এই হচ্ছে মায়ের মন্দিরটা, আমরা এখানটাই দাঁড়িয়েছিলাম সবাই। তারপরে খুব সুন্দর করে লাইট দিয়ে সাজিয়েছিল না, এত ভালো লাগছিল বলার মতন না, খুব সুন্দর লাগছিল দেখতে ওই জায়গাটা। এই যে মান্তু কোণে। আর একবার চলে এসেছি পিউয়ের কাকিমণির বাড়ি, এইটা ওর কাকিমণি ভীষণ মিষ্টি হাই করে দিয়েছে, দেখো কি সুন্দর হাসছে। ওর কাকিমণির কথা না অন্য সময় শুনেছি, ওর কাছে কখনো পরিচয় হয়নি, ওই দিনকেই আমার প্রথম পরিচয় হয়েছে। ওদের বাড়ি এর আগে গেলেও দেখা হয়নি ওর কাকিমণির সঙ্গে। আর এটা কাকিমণির বান্ধবী, আর একটা কিউটি বেবি, এই বেবিটা কি মিষ্টি। আমি আবার ওর সঙ্গে একটু একটা দুটো কথা বলছিলাম, একটু বলছিল না, বাচ্চা মানুষ যেটা হয়। ওর কাকিমণিও এটা ওটা গল্প করছিল, বসেছিল। তারপরে প্রসাদ খেয়ে আমি আবার ট্রেন ধরে
বাড়ির পথে রওনা দিলাম। কারণ ওরা আমাকে সবাই বলছিল থেকে যাও, আজকে থেকে যাও, কালকে যেও। আমি বললাম না, ঠান্ডার মধ্যে আর ইয়ে করবো না, চলে যাই তাহলে ভালো হবে কোনে, তাহলে না হলে হচ্ছে পরের দিন আবার যেতে হবে, দরকার নেই, চলে যাই। না হলে বাড়িতে সোনা ছোটুরা আছে তো, ওদের জন্য আমার আবার একটু মনটা খারাপ লাগে ওদের ছেড়ে থাকতে, আর ওরা সেই আমার কাছে থাকে, ঘুমায়, ওর জন্য আমার আরও খারাপ লাগছে। আমি বলছি না, চলেই যাই, অন্য সময় আসবো, বিয়েতে তো আবার আশাই পড়বে। বাড়ি এসেছি, দেখো এরা কি খুশি, কেন এদের জন্য আমার মন পড়ে থাকবে না। আমি বাড়ি এসেছি, কি লাফালাফি করছে দেখো, মানে কি যে করবে ভেবে পাচ্ছে না, মানে এত লাফালাফি, মানে আনন্দ ওদের। আমি এসেছি, এটাই ওদের কাছে সব থেকে মানে বড় পাওনা, মানে সবাইকে আদর, একে ছেড়ে ওকে আদর করে, ওকে আদর করে, এরকম করছিল ওরা। তখন ওই দেখো ও, আমি পুরো ভালো করে ভিডিওটা করতেও পারিনি, মানে এরকম অবস্থা হয়ে গেছিলো আমার, মানে এত ঝামেলা করছিল ওরা। তারপরে ওরা আবার খেতেও দেওয়া হয়ে গেছিলো, ওরা কেউ খেতেও চলে গেছে, কেউ যাচ্ছিল না, আদর খাওয়ার জন্যই বসেছিল আমার সোনা, ছোটু, রাজা। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্য করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। এবং সবাই ভালো থেকো, সুস্থ থেকো আমার বন্ধুরা। তো আজকের মতো টাটা, গুড নাইট।